নমস্কার, আমি দিবাকর। আপনারা দেখছেন জাগরণ বাংলা। আজকে খুব গুরুত্বপূর্ণ একটি খবর নিয়ে আলোচনা করব। আপনারা জানেন, নির্বাচন কমিশন বিহারে এসআইআরের যে খসড়া তালিকা প্রকাশ করেছিল, সেখানে প্রাথমিকভাবে 65 লক্ষ ভোটারের নাম বাদ গেছে। তারপরে বিরোধী রাজনৈতিক দলগুলো একযোগে ঝাঁপিয়ে পড়ে এই এসআইআর আটকানোর জন্য সুপ্রিম কোর্টে ছুটে যায়। বিরোধীদের অভিযোগ, বিজেপি রাজনৈতিক স্বার্থ পূরণ করার জন্য নির্বাচন কমিশনকে কাজে লাগিয়ে এই 65 লক্ষ ভোটারের নাম বেআইনিভাবে, অনৈতিকভাবে ভোটার তালিকা থেকে বাদ দিয়ে দিয়েছে। এই 65 লক্ষ ভোটারই নাকি বৈধ ভোটার, তাদের কাছে সমস্ত বৈধ কাগজপত্র রয়েছে, তা সত্ত্বেও এসআইআরে তাদের নাম বাদ গেছে। কিন্তু সম্প্রতি নির্বাচন কমিশন যে তথ্য দিয়েছে, সেই তথ্য একেবারে বিরোধীদের মিথ্যের মুখোশ সবার সামনে টেনে খুলে দিয়েছে। বিরোধীদের দাবি ছিল বিহারে এসআইআরে বাদ পড়েছে লক্ষ লক্ষ ভোটারের নাম, অথচ কার্যক্ষেত্রে দেখা যাচ্ছে এ পর্যন্ত বাদ পড়া 65 লক্ষ ভোটারের মধ্যে নিজেদের বৈধ ভোটার বলে দাবি করে আবেদন করেছেন মোটে 2.25 লক্ষ নাগরিক। এর মধ্যে অধিকাংশ আবেদনই ব্যক্তিগত, অর্থাৎ ভোটাররা নিজেরাই আবেদন করেছে। রাজনৈতিক দলগুলোর তরফে আবেদন জমা পড়েছে মাত্র 53টি। 65 লক্ষ ভোটারের মধ্যে মাত্র 53 জন ভোটারের নাম রাজনৈতিক দল নির্বাচন কমিশনকে দিয়েছে যে এরা বৈধ ভোটার, এদের নাম ভুল করে বাদ চলে গেছে। মাত্র 53 জন। আর ব্যক্তিগতভাবে নির্বাচন কমিশনে আবেদন জানিয়েছে 2.25 লক্ষ নাগরিক। একদম সঠিক পরিসংখ্যানটা হচ্ছে 1,78,000 মানুষ এখনও পর্যন্ত নির্বাচন কমিশনকে আবেদন জানিয়েছে যে তাদের নাম বাদ চলে গেছে। তারা সকলেই বৈধ ভোটার, তাদের কাছে সমস্ত বৈধ কাগজপত্র রয়েছে। অর্থাৎ বিরোধী রাজনৈতিক দলগুলো যে দাবি করেছিল, যে অভিযোগ করেছিল 65 লক্ষ বৈধ ভোটারের নাম বাদ চলে গেছে, তাদের দাবি তো একেবারে মিথ্যে প্রমাণ হয়ে গেল। তাদের অভিযোগ একেবারে মিথ্যে প্রমাণ হয়ে গেল। তার কারণ বিরোধীরাই সবাই মিলে মাত্র 53 জনকে খুঁজে বের করতে পেরেছে 65 লক্ষের মধ্যে। ভাবুন তাহলে, পশ্চিমবঙ্গে যদি এসআইআর হয়, সঠিকভাবে এসআইআর হয়, তাহলে কত ভোটারের নাম ভোটার তালিকা থেকে বাদ যাবে। এই জন্যই বিরোধীরা এত চিন্তিত হয়ে পড়েছে, এত লাফালাফি করছে, এসআইআর আটকানোর জন্য এত ঝাপাঝাপি করছে, কিন্তু আটকাতে পারবে না। এখনও পর্যন্ত সুপ্রিম কোর্ট একবারও বলেনি যে এসআইআর করার অধিকার নেই নির্বাচন কমিশনের, একবারও বলেনি। নির্বাচন কমিশনও পরিষ্কার জানিয়ে দিয়েছে পশ্চিমবঙ্গেও এসআইআর হবে, কেউ আটকাতে পারবে না, এবং সেটা 2026-এর বিধানসভা নির্বাচনের আগেই হবে। সেই জন্যই মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথা খারাপ হয়েছে। গতকালকে দেখলাম অভিষেক বন্দ্যোপাধ্যায় চ্যালেঞ্জ করেছেন যে বিজেপি নাকি এইবার 50-এর বেশি আসন পাবে না। যদি এসআইআর হয় এই রাজ্যে সঠিকভাবে, তাহলে তো 1 কোটির বেশি ভোটারের নাম বাদ যাবে, যারা মৃত ভোটার, মারা গেছে কিন্তু এখনও ভোটার তালিকায় নাম রয়েছে, যারা ভুয়ো ভোটার, একাধিক জায়গায় যাদের ভোটার তালিকায় নাম রয়েছে, যারা বাংলাদেশি নাগরিক, বাংলাদেশ থেকে আসা অবৈধ মুসলমান, বাংলাদেশ থেকে আসা রোহিঙ্গা, তাদের নাম যদি ভোটার তালিকা থেকে বাদ যায়, তাহলে এই সংখ্যাটা 1 কোটি ছাড়িয়ে যাবে। বিহারে তো 65 লক্ষ, বাংলায় 1 কোটি ছাড়িয়ে যাবে। 1 কোটি ভুয়ো ভোটার যদি ভোটার তালিকা থেকে ভ্যানিশ হয়ে যায়, যারা এতদিন স্বর্গ থেকে এসে, নরক থেকে এসে ভোট দিয়ে যেত, তাদের নাম যদি ভোটার তালিকা থেকে ভ্যানিশ হয়ে যায়, তাহলে তৃণমূল কংগ্রেস 3 সংখ্যার আসনে পৌঁছাতে পারবে তো 2026-এর বিধানসভা নির্বাচনে। এটা কিন্তু তৃণমূলের জন্য একটা বড় চ্যালেঞ্জ। যদি সত্যি সত্যি এই রাজ্যে সুষ্ঠুভাবে এসআইআর হয়, তাহলে তো এটা পরিষ্কার যে 1 কোটির বেশি ভোটারের নাম ভোটার তালিকা থেকে বাদ যাবে। বিহারের থেকে দ্বিগুণ সংখ্যক ভুয়ো ভোটার এই রাজ্যে রয়েছে, বাংলাদেশি ভোটার এই রাজ্যে রয়েছে, রোহিঙ্গারা এই রাজ্যে রয়েছে, যারা অবৈধভাবে ভোটার তালিকায় নাম তুলেছে, যাদের কাছে কোনো বৈধ কাগজপত্র নেই, যাদের বাপ ঠাকুরদার নাম 2002 সালের ভোটার তালিকায় নেই, তাদের নাম তো বাদ যাবেই। আর এই 1 কোটি ভুয়ো ভোটারের নাম বাদ গেলে তৃণমূল খেলতে পারবে তো। এই যে খেলা হবে খেলা হবে করে গতকালকে অভিষেক বন্দ্যোপাধ্যায় এত চিৎকার চেঁচামেচি করলো, খেলা কিন্তু তাহলে তৃণমূল কংগ্রেসের সঙ্গেই হয়ে যাবে। আর এটা মমতা বন্দ্যোপাধ্যায় খুব ভালো করে জানে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ও খুব ভালো করে জানে। তারাও অনুমান করতে পারছে যে এসআইআর হলে কি অবস্থা হবে তৃণমূল কংগ্রেসের।
এই ভুয়ো ভোটারদের জোরেই তো তৃণমূল কংগ্রেস ক্ষমতায় বসে আছে। আমার মনে হয় নির্বাচন কমিশন যে তথ্য সামনে এনেছে, এই তথ্য দেখার পরে সুপ্রিম কোর্টও আর বেশি কিছু করতে পারবে না, বিরোধী রাজনৈতিক দলগুলোও আর বেশি কিছু করতে পারবে না। এসআইআর এই রাজ্যেও হবে, আশা করি সুষ্ঠুভাবে হবে, সুন্দরভাবে হবে। যে উদ্দেশ্য নিয়ে এসআইআর করতে চাইছে নির্বাচন কমিশন, সেই উদ্দেশ্য অবশ্যই পূরণ হবে। এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই প্রচুর পরিমাণে শেয়ার করবেন। জাগরণ বাংলা ইউটিউব চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন, পাশের বেল আইকনটি প্রেস করে দিন। আমাদের প্রতিটি ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আশেপাশের সবার খেয়াল রাখুন। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।